বাবা ছেলে নবী ইউসুফ, ও বাবা ছেলে, এই আমলটা আমি তোর আব্বা জান। ওয়া কাযালিকা ইয়াসতাবিকা রাব্বুকা ওয়াল্লিমুকা মিন তাবিরিল হাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব ওয়া আলা আলি ইয়াকুবা। আমি তোর আব্বা জান নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আমল করেছি। ওয়ালা ইয়াকুবা কামা তামালা ওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক। তোমার দাদু জান নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আমল করেছেন। তোমার পরদাদু জান মিল্লাত আবিকুম ইব্রাহিম, সারা জীবন উনি আমল করেছেন। বাবা ছেলে, এই আমলটা আমি তোমার আব্বা তোমাকে শিখিয়ে দিলাম। আমলটা করো, আমলটা মুখস্থ করো। তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, যত কঠিন মুসিবতেই পড়ো না কেন বাবা, এই দোয়াটা যদি আমল করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে পারো, বলতে পারো, আমার বিশ্বাস আল্লাহ পাক তোমাকে কঠিন বিপদের হাত থেকে বাঁচাবেই বাঁচাবেন। দোয়াটা শেখালেন, উনি মুখস্থ করলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। 39 দিন কেটে গেল, আগামীকাল 40 দিন 40 রাত পূরণ হবে। ঠিক তার আগের রাত্রে আল্লাহকে বলবেন, চলেন যে কথা বলছিলাম, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম হুজুর রাতের গভীরে 40 দিন 40 রাত হুজুরের ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই। ও মুসলমান, আল্লাহ পাকের দয়া, আসরিফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ বলছেন বান্দা তোরা নিরাশ হোস না, আল্লাহ পাকের রহমত চলে এলো। হযরত নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 রাতের মাথায় আল্লাহ পাকের দয়া নেমে এলো। ওনার মনে মনে রাতের গভীরে আব্বা জান নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের শেখানো সেই দোয়াটা মনে পড়ে গেল। দোয়াটা অন্য কিছু নয়, ও আমার জফরের ভাইরাম, আল্লাহওয়ালা গণেরা, আমরা কতটা ভাগ্যবান জানেন না। সেই দোয়াটা ছিল অন্য কোনো দোয়া নয়, আমাদের ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়ছেন যখন ভালো করে পড়ো, ছেলেগুলো ভালো করে লাগো নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মানের কলেমা শরীফ পড়ে কিছুক্ষণ পড়াশোনা করে জিকির আজকার করে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে দুটো হাত তুলে দিলেন। আল্লাহ, মুহাম্মাদুর রাসূল কেমন নাম আমি জানি না, আব্বা জান কিবলার কাছে শুনেছি আব্বা জান নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপেছে। জোরে বলেন, জোরে বলেন। আমার দাদা জান নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাম্মদ রাসূল নামের সারা জীবন উনি ছিলেন দিওয়ানা। আমার পরদাদু জান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন এই নামে বড় দিওয়ানা। দিওয়ানা মাস্তানা, মাস্তানা দিওয়ানা, দিওয়ানা নবী, দিওয়ানা রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি নবী ইউসুফ জানি না এই মুহাম্মদ নাম কেমন নাম, আব্বা জান কিবলার কাছে শুনেছি যে আপনার দরবারে দোয়া ও রব্বুল আলামিন আল্লাহ পাক
পাক, আমি কঠিন বিপদের মধ্যে এখানে দিন রাত কিছু বুঝতে পারি না, কদিন কত রাত আমি কিছুই জানি না, এখানে আমার কেউ নাই, আমি আর বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। ও রব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মাদুর রাসূল নামের ওসিলায় বরকাতে আমি নবী ইউসুফ আলাইহিস সালামকে এই কঠিন বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন বলে মোনাজাত শেষ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাতটা শেষ করলেন। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার 40 দিন 40 রাত আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। জোরে বলেন। সংক্ষেপ করলাম, ওই পোশাকটা ওনার পরে ওনার বেটা হযরতে নবী ইসহাক আলাইহিস সালাম সারা জীবন গায়ে পড়েছেন। ওনার ইন্তেকালের পরে ওই পোশাক ওনার কলিজার টুকরা নবী ইয়াকুব আলাইহিস সালাম উনি গায়ে পড়তেন। আব্বাজান নবী ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন জানেন? ওনার বেটা সেফটির জন্য সেই দাদোজান ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের জান্নাতি পোশাকটা ভাঁজ করে করে ভাঁজ করে করে ভাঁজ করে করে কি ছাতা বলে ছোট্ট মতো হয়ে থাকে এরকম টানে, কি ছাতা? ও তাও জানি না, বড়টা ছোট হয়, ভাঁজ করে করে ভাঁজ করে করে জামাটা এত ছোট হয়ে গেল, বড় মসৃণ, বড় ফিনিশিং, জান্নাতি পিরাহান বলে কথা, জান্নাতি পোশাক বলে কথা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাঁজ করে করে ভাঁজ করে করে ওই কিবারে তক্তির মধ্যে দিয়ে ওই তক্তিটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গলায় পরিয়ে রেখেছিলেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠবেন, আমি আজ লম্বা করছি না কিন্তু সেই বালতি নামান হয়ে গেছে। জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল আমিন তুমি কুয়াতে যাও, আমার ইউসুফকে বালতির রশিটা ধরিয়ে দাও, আর ইউসুফের গলদেশে দেখবে একটা তক্তি আছে, ওর মধ্যে আমার জান্নাতি জামাটা জান্নাতি পোশাকটা আছে। যদি বলেন ওই জান্নাতি পোশাকটা খুলে নেবে, তুমি টানবে, আস্তে আস্তে করে টানবে, যত টানবে তত লম্বা হবে, যত টানবে তত লম্বা হবে। এক কথায় আমার ইউসুফের পা থেকে গলদেশ পর্যন্ত যতটা মাপ লাগে ঠিক ততটা পরিমাণ লম্বা হয়ে যাবে। গলদেশ থেকে তক্তির ভিতর থেকে জামাটা বার করে জিবরাইল আমিন ফেরেশতা আস্তে আস্তে করে টানছেন, যত টানেন তত লম্বা হয়, লম্বা হয়। এক সময় ইউসুফ হুজুরের গলা গায়ে জামাটা পরিয়ে বালতির রশিটা হাতে ধরিয়ে দেয়, আস্তে আস্তে করে টানছেন। মুসলমান আল্লাহ পাক হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে উঠিয়ে দিলেন। সংক্ষেপ করে বলে গেলাম, আল্লাহর রাস্তায় বলে গেলাম, এই পর্যন্ত দিদি ডাললাম আমি ইউনুস, আমার বলা বক্তব্য আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো পয়গম্বর, যিনি নিজে নবী ছিলেন, ওনার আব্বা নবী ছিলেন, ওনার দাদু নবী ছিলেন, তার আব্বা নবী ছিলেন, চাচারা নবী ছিলেন, খানদান নবী ছিল, গোষ্ঠী নবী ছিল। ও মুসলমান, ওনার মতো নবী হয়েও 40 দিনের মধ্যে 39 দিন পর্যন্ত আব্বার শেখানো দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটা মনে পড়ে না। আল্লাহ রহমত হলো 40 দিনের মাথায়, তবে আমার নবীর নামটা মনে পড়েছিল, আর আমার নবীর নামটা মনে পড়ে যাওয়ায় দুটো হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ আমি নবী ইউসুফ, এই মুহাম্মদ নাম কেমন নাম আমি জানি না, আল্লাহ পাক আব্বা জান, দাদু জান, পর দাদু জান সবাই এই নামে বড্ড দিওয়ানা, আল্লাহ এই নামের ওসিলায় দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও আমার জয়পুরের ভাইরা, আল্লাহর রাস্তায় বলে গেলাম, আল্লাহ নবী হয়ে
তিনিও পর্যন্ত মনে করতে পারেননি। যতক্ষণ আল্লাহ পাকের দয়া না হয় মনে আসলো না, হাতটা জোর করে বলে গেলাম, বললেই কাল থেকে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, শরীয়ত মানা যাবে না, সত্যবাদী হতে পারবেন না। একদিকে যেমন আল্লাহ ওয়ালাদের সোহবত দিতে হবে, অপরদিকে তেমন আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ পাক আমি ফজরের নামাজ পড়তে চাই, আল্লাহ ঠান্ডাটাকে আপনি আমার দায়িত্ব, আল্লাহ আপনি আমাকে হালকা করে দেন, আল্লাহ পাক ফজরের নামাজের ওযুটা যেন আমার জন্য কোনো কষ্টের না হয়। আল্লাহ নবীর আদর্শ আমাদের জানা আছে। একবার মহলের মধ্যে কেমন আদর্শ একটু কি জানাবেন? আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। মদিনার মহলে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, বাবা ওমর আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না বাবা? উনি বলেন ক্বালা নাম ইয়া উম্মি, জি হুজুর হ্যাঁ আমি তো কোরআন তেলাওয়াত করি। আল্লাহ নবীর শানে আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার বলেছিলেন, বাবা ওমর আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র। এক কথায় বাবা ওমর তোমাদের নবীর কথা আর কি বলবো, তোমাদের নবী হচ্ছেন কানা খুলুকুহুল কোরআন, উনি হচ্ছে পৃথিবীতে জীবন্ত কোরআন। আমার নবী এমন একজন নবী, উনি বাইরে যেমন উনি ভিতরে ঘরেও তেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, বাবা ওমর তামাম পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে, ওহুয়া কিতাবুম মুবিন। আর আল্লাহ পাক আমি আয়েশার ঘরে দুইখানা কিতাব দিয়েছেন, একটা প্রকাশ্য কিতাব যেটা তোমাদের ঘরে আছে, আর একটা তোমাদের নবী জীবন্ত কিতাব। ও বাবা ওমর শুনে রেখে দাও, আল্লাহ নবী আমাদের কাছে জীবন্ত কোরআন। সাদা কালারের চলে যাচ্ছে গড়িয়ে পানিগুলো লাল। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা তো সব কি বলে সংসারী মানুষ, আর তারও ছিল সেরকম সংসার। আমাদের ঘরেও ইসলাম নেই, এ মুসলমান নির্যাতিত হতেই পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চৌকিতে বসে গিয়েছিলেন ওই সময় আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা আপনার চৌকির পায়ের নিচে পড়ে যাওয়ায় আপনার শরীরের ভারে আমার পায়ের বুড়ো আঙুলটা বৃদ্ধাঙ্গুলিটা ফেটে দাদ্দার দাদ্দার করে রক্ত বইছে, খুন বইছে। গোসলের পানি ঢালছি, আর সেই রক্ত খুনের উপর দিয়ে পানি যাওয়ায় পানির কালারটা লাল হয়ে গিয়েছে। আমার নবী পাক বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি বললে না কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ও তো আমার পায়ের বুড়ো আঙুলের কথা বলছেন, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ফেটে গিয়েছে তার কথা বলছেন। হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে এত পেয়ার করি, আপনার চৌকির পায়ের নিচে আমি আয়েশা সিদ্দিকা আমার কলিজাটাও যদি পড়ে যেত, আর আপনার শরীরের ভারে আমি আয়েশা সিদ্দিকা আমার কলিজাটা ফেটে গিয়ে দাদ্দার দাদ্দার করে খুন বইতো, আমি মারাও যেতাম, তথাপি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা সিদ্দিকা আপনাকে উঠতে বলতাম না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা করেরা, আগেকার নবী আলাইহিস সালামদের জামানার ইতিহাস কতটা জানেন আমি জানিনি। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা গুনাহ খারাপি করলে পরে, আল্লাহ রাসূলকে ভুলে গেলে পরে, শরীয়ত খেলাফ করলে পরে অধিকাংশ সময় আল্লাহ পাক স্পটে বিচার করতেন, স্পটে ওপেন প্রকাশ্য বিচার। কেবল নবী কামলিওয়ালার খাতিরে আমরা এত বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? হ্যাঁ, স্পটে পাকাবো, অত সস্তা নয়। মুসলমানের ঘরে জন্ম নিবি,
সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া হারাম। হ্যাঁ, খারাপি সারাবি, কোনো বাদ বিচার নাই, কোনো খেয়াল নেই, বেরিয়ে যা। কথা বোঝেন না? আল্লাহকে না মানার জন্য, নবীকে না মানার জন্য সারা দুনিয়া যত লোক ছিল ফুল স্পটে শেষ করে দিল, শুধু 80 জন লোক ছাড়া। সারা দুনিয়াতে যা লোক ছিল বেঁচে ছিল মাত্র 80 জন, বাকি কুল্লু খালাস, বেরিয়ে যায়। নবী নূহ আলাইহিস সালামের জামানায় ঘটেনি? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, 80 জন, বাকি বেরিয়ে যায়, পানিতে ভেসেই বেরিয়ে গেল, কবরও হলো না। 80 জন, বাকি ফাঁকা পাকা। ফেরাউন কত লক্ষ লোক ছিল জানেন ফেরাউনের সঙ্গে? হ্যাঁ, 18 থেকে 19 লক্ষ লোক, 18 থেকে 19 লক্ষ লোক ছিল ফেরাউনের সঙ্গে। ইয়ার কি পায়, যা কায়রাত হয়ে যা। কথা বোঝেন না মনে হয়? আল্লাহ পানিকে হুকুম করলেন, ব্যাস 18 থেকে 19 লক্ষ লোক এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। চুবিয়ে চুবিয়ে আল্লাহ মারলেন। কথা বোঝেন না মনে হয়? এমনি করে সমস্ত নবী আলাইহিস সালামদের জামানার ইতিহাস, নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, সমস্ত নবীদের জামানায় কেবল নবী কামলিওয়ালা হাত তুলেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে দুনিয়ায় বেইজ্জতি করাবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেইজ্জতি করাবেন না, আল্লাহ আপনি রক্ষা করবেন। আমি নবী ওদের ঘরে বড় ভালোবেসেছি। আমার পেয়ারা ভাইরা, মহান আল্লাহ পাক এই জন্য বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোদের মাঝে নবী পাঠালাম, পয়গম্বর পাঠালাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমি আল্লাহ তোদের আদেশ করলাম বান্দা, তোদের নবী যেগুলো আদেশ করে সেগুলো মান্যতা দিবি। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করবে তার থেকে দূরে থাকবি। আদেশ আর নিষেধকে যদি মান্যতা দিতে পারিস, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম যেমন তোদের ঘরে দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও আমি আল্লাহ বাঁচিয়ে দেব। আল্লাহ পাকের আইন, আদেশ আর নিষেধ। জি, আদেশ আর নিষেধ। তোদের নবী কি বলে দেখ, তোদের পয়গম্বর কি বলে দেখ। আমি আল্লাহ বলছি, ওমা ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ওয়ালা করেরা মনে রাখুন, আমার নবীকে যারা ফলো করেছিলেন তাদের দিকে তাকান। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণেরা, সমস্ত সাহাবায়ে কেরাম গণেরা সারা জীবন নবীকে ফলো করে চলেছেন। তাই আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রে দুনিয়ার মানুষেরা, তোরা তো ঈমানদার, আমি আল্লাহ তোদেরকে ওয়াজ করছি, তোরা তোদের নবী সাহাবীদের ঈমানের দিকে তাকা, আমলের দিকে তাকা। আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা ও আমার মুরব্বী গণেরা, আল্লাহ পাক ওয়াজ করলেন, রে দুনিয়ার ঈমানদারেরা, তোরা তোদের নবী সাহাবীদের দিকে তাকা। কেন জানিস বান্দা, তারা এমন ঈমানদার ছিল, নবীকে এমন ভাবে ফলো করেছিল, তারা তাদের পয়গম্বর কেমন ফলো করেছিল। আমি আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তোদের নবীর সাহাবীদের উপরে যেমন রাজি ছিলাম, তেমন তারাও আমার উপরে রাজি ছিলেন। অতএব দুনিয়ার মুসলমানেরা, তোরা নবীর সাহাবীদের মতো হয়ে যা, আমি আল্লাহ পাক আজকেও তোদের উপরে রাজি হয়ে যাব।
ইমানদারেরা তোরা ঘাবড়াবি না, তোরা যদি তাদের মতো হতে পারিস আমি আল্লাহ পাক যেমন তাদের ঘরে বাঁচিয়েছিলাম তেমন তোদের ঘরেও বাঁচিয়ে দেব। শুধু বাঁচাবো না, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম সবাই দুশমন হলেও তোদের যদি দুশমন হয়ে যায় আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। নবী मूसा के अल्लाह बनाते ना यदि हमारे नबी के ना बनाते, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां। सुभान अल्लाह। कवि बोलছেন হুজুরের জন্য তো আল্লাহ সব করেছেন। ও রাসূলুল্লাহ সাহাবীরা ঈমানদারেরা আমরা হলাম সেই হাবিবুল্লাহর উম্মত। কালিমুল্লাহর উম্মতেরা যদি নদী পেরিয়ে যেতে পারে হাবিবুল্লাহর উম্মত কেন পারবে না? সুবহানাল্লাহ বলবেন না? হাবিবুল্লাহ কালিমুল্লাহ কাকে বলে জানেন তো? পরে টাচ করবো ইনশাআল্লাহ, যেটা বলছে একটু 2 মিনিট বলে নি। কালিমুল্লাহ তার উম্মতরা যদি যেতে পারে হাবিবুল্লাহর উম্মত যেতে পারবে না কেন? সবাই 2 রাকাত করে নামাজ পড়ো, 2 রাকাত করে নামাজ পড়ো। সবাই নামাজ পড়লেন। চাইতে হয় কিসের মাধ্যমে? আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে হয় নামাজের মাধ্যমে। কোনো কিছু চাইবার হলে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল আল্লাহ সূরা দিয়ে প্রত্যেক রাকাতে রাকাতে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে দরুদ শরীফ পড়বেন। দোয়া দরুদ শরীফ পড়ে আল্লাহকে বলবেন। এরা তো এসে কিনি, এরা এসে কিনি যে আমার সুবিধা অসুবিধা একটু আল্লাহকে বলে দেখি। সবাই তো আমাকে হাঁকিয়ে দিয়েছে, একবার আল্লাহকে বলে দেখি। না, মুসলমান বলবে কাকে? আল্লাহকে না। এদের মুর্শিদ কি বলে? ওলি মানবে কাকে? আল্লাহকে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমাদের ওয়াকিল গার্জিয়ান কি আল্লাহ না? তাহলে আল্লাহকে বলেন আল্লাহ। মুসা কালিমুল্লাহর উম্মতেরা যদি নদী পার হয়ে যেতে পারে আল্লাহ পাক হাবিবুল্লাহ যাকে আপনি না বানালে কিছুই বানাতেন না সেই নবীর উম্মত আপনার দরবারে দোয়া চাইছি আল্লাহ পাক আমরা নিজের জন্য যাব না, আপনার হাবিবুল্লাহর রেখে যাওয়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর জোরে বলেন ইসলামের দাওয়াত নিয়ে যাব, কলেমার দাওয়াত নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, পানির উপর দিয়ে আমাদেরকে যাওয়ার রাস্তা করে দেবেন। আল্লাহ পাক আপনি আমাদের হেফাজত করবেন। আল্লাহ পাকের দরবারে 60,000 মানুষ নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করে রাতের গভীরে বিসমিল্লাহ বলে তারা নদীতে নামবেন। দেখা দেখি দেখা দেখি দেখা দেখি দেখা দেখি 2 জোড়া 4 জোড়া 10 জোড়া 20 জোড়া 50 জোড়া 100 জোড়া 1000 জোড়া এমন করতে করতে এক সময় 60,000 মানুষ নদীতে নেমে গেলেন। জান কিতাব খুলে দেখেন 60,000 মানুষ। যার কাছে ঘোড়া ছিল ঘোড়া নামিয়ে দিলেন, যার কাছে উট ছিল উট নামিয়ে দিলেন, যার কাছে কিছু ছিল না বাস পদাতিক সৈন্য পা নামিয়ে দিলেন। আর বারে বার হুজুর বলেছিলেন আপনারা একটা দোয়া আমল করবেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। এই দোয়া আমল করুন, পড়তে থাকুন আর চলতে থাকুন। পৌঁছে দেবেন কে? এই পৌঁছে দেবেন কে? আল্লাহ। কেউ না পারলেও কে পারে? এই কেউ না পারলেও কে পারে? যিনি পারেন তিনি আমাদের আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে 16 আনা। কি হয় কি হয় করলে হবে না।
কথা বোঝেন না? ইনি বাঁশ বাগানের নিচে দিয়ে যাচ্ছে, বৃষ্টির সময় হালকা হালকা বৃষ্টি হয়েছিল, বাঁশের পাতায় পানি ধরে রেখেছিল, একটু ঝোড়ো হাওয়া দিয়েছে, সেই সময় যাচ্ছিল। বাঁশের পাতার থেকে পানি পড়তেই পারে। হ্যাঁ, ইনি যা দোয়া কালাম ছিল সব 2-4 বার। লাস্টে ভাই পেশাব টেশাব ফিরে কাপড় চোপড় নাপাক করে বলছে আর হবে না, দৌড়ো। এই কথা বোঝেন না? বোঝেন না? 16 আনা লাগবে, 16 আনা, 16 আনা। হ্যাঁ, পরিপূর্ণ কমপ্লিট মোমেন হোনা পড়েগা। মুসলমান মনে রেখে দেবেন, তারা ছিলেন টোটাল 16 আনা ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন। কত সস্তা ইমানের নূর আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম, হুজুর আমার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 60,000 ইমানদার দিগকে নিয়ে নদীর পানিতে নেমে গেলেন। যার কাছে ঘোড়া ছিল তিনি ঘোড়ার পিঠে বসে আছেন, যার কাছে উট ছিল উটের পিঠে বসে আছেন, যার কাছে কিছু ছিল না তিনি কদম পা নামিয়ে দিলেন। যাচ্ছেন দোয়া কালাম পড়ছেন। ও মুসলমান, সংক্ষেপ করে বলে গেলাম, এক সময় হুজুরগণেরা 60,000 ইমানদার নিরাপদের সঙ্গে সেই সময় নদীর পানিতে মৌজ চলছিল। মৌজ বোঝেন? নদীর পানিতে মৌজ বোঝেন? মৌজ তোড় চলছিল। খেয়া নিয়ে চলে আসলাম, ব্রিজকে ভেঙে দিলাম, একটা নৌকা খেয়া রাখা হলো না। তথাপিও যখন এত বড় তাজলা নদীটা এনারা পেরিয়ে চলে এসেছে, নিশ্চয় এনারা সাধারণ মানুষ নয়, অতএব এদের সঙ্গে জিহাদ করা ঠিক হবে না। তথাপি একটা বার শেষবার চেষ্টা করে দেখো, শেষবারের মতো। বোঝাই যাচ্ছে ওরা সাধারণ মানুষ না। ও জিজ্ঞেস করবে, রাতের রাস্তা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, রাতের রাস্তা বলে কথা। রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছিল, জঙ্গলমুখী করে দেওয়া হয়েছিল। হুজুর বলেরা এক সময় জঙ্গলের মধ্যে পৌঁছে গেলেন। জঙ্গলের নানান রকমের প্রাণীর ডাক শুনতে পায়। হুজুর বলেরা জঙ্গলের মধ্যে পৌঁছে আশ্চর্য হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হায় হায়, আবার তো কঠিন বিপদের সম্মুখীন। ওই সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও মদিনার মানুষেরা, লা তাকাবু লা তাহজান, কেউ ভয় খাবেন না। আমার নবী পাকের সঙ্গে যেমন আল্লাহ ছিলেন, আমাদের সঙ্গেও আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'ানা। আর জোরে, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'ানা। কোরআন পাক তো। নাঙ্গা তলোয়ার খানা উঁচু করে নিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগে, রে জঙ্গলের পশুরা, শুনেলে তোদেরও মালিক আল্লাহ, আমাদেরও মালিক আল্লাহ। তোদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা হলাম সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমরা মদিনাওয়ালার মদিনাবাসী গণেরা। আমরা এমনি আসি না, আমরা মদিনাওয়ালার রেখে যাওয়া ইসলাম প্রচারের জন্য এসেছি। ওই জঙ্গলের পশুরা, আমি তোদের ঘরে বাস করছি, নসিহত করছি, তোরা আজকে রাতের জন্য এই এলাকাটা ছেড়ে গভীরে চলে যা, আমাদের ঘরে থাকতে দে। আমি তোদের ঘরে বারে বার হুঁশিয়ার দিলাম, ওরে জঙ্গলের হিংস্র পশুরা, কেউ যেন আমাদের ক্ষতি করবি না, আমাদের আঘাত করবি না, আমাদের কাজে বাধা দিবি না। তোরা একটু এগিয়ে যা, আমাদের ঘরে আজকে রাতটার জন্য তোদের এখানে থাকতে দে। আমার কথা শুনছেন? কে কাদের ওয়াজ করছে? জঙ্গলের পশুদের ওয়াজ করছে। তারপর বললেন, যদি আমার কথা না শোনা হয়, এই তলোয়ার দিয়ে আমি সাদ বিন আবি ওয়াক্কাস ফয়সালা করব। জঙ্গলের পশুরা, যদি আমার কথা শোনা না হয়, এই দিয়ে ফয়সালা করব।
যান তারিখের কিতাবগুলো খোলেন, তারিখে খোলা সমস্ত কিতাবগুলো চমকাচ্ছে। আহা, হুজুর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি হলো, বাট জঙ্গলের পশুরা গভীর থেকে গভীর জঙ্গলে যাওয়ার জন্য রেডি হতে দেরি করলো না। একটু জোরে বলেন। সাপের লাইনে সাপ, ভাল্লুকের লাইনে ভাল্লুক, সিংহর লাইনে সিংহ। ও মুসলমান, মাংসাশী প্রাণীদের লাইনে তারা যে যার মতো, মাংসাশী প্রাণীরা হিংস্র পশুরা যে যার মতো আপন আপন লাইনে আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে হুজুরের কথা মোতাবেক তারা এলাকা ছেড়ে গভীরে চলে গিয়েছিল। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা তথা ইমানদারেরা ওই জঙ্গলে সেই দিন সেই রাত্রে তারা আমানের সঙ্গে রেস্ট নিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক সাজের খোরাক যদি তোমার ঘরে মজুদ থাকে, বাবা আমি নবী বলে গেলাম, অন্যের দ্বারে যেন হাতটা পেতে দেবে না, তাহলে কাল আখিরাতে আমি নবী তোমাকে আটকাতে পারবো না, তুমি আসামি হয়ে যাবে, আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে। এর নাম হচ্ছে ইসলাম। আর আমাদেরও নবী পাক বললেন, বাবা শোনো, আপনারা রাগ করছেন না তো? সবাই শুনছেন তো? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই জলসাটা প্রত্যেক বছর হয় না? আমি একটা যুক্তি দেবো না, দরকার নেই, রাগ করবো হয়তো। হ্যাঁ, এরা তাবারও একটু দিচ্ছে তো নাকি? না, একটু তাবারও কম দেবে, আমাদের না 100 করে কম দেবে, বুঝেন না? ওই কিছুটা বিচুলি কিনতে হবে, বিচুলি খুলে তার উপরে এটা দিতে হবে, বুঝেন না কথা? আবার সকালবেলা হাফ দামে বিক্রি করে দেবে, বসে খুব আরাম হবে। এখানে বসতে চায় না লোক, বলে ঠান্ডায় মরবো, ওখানে বসে এসব করতে হয়, একটু নিয়ম হেকমত করতে হয়। আমার পেয়ারা ভাই হেসে গেলে বলে গেলাম, কি যেন বলছিলাম, ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, আল্লাহ নবী যেমন সাইলকে বলেছেন, মিসকিনকে বলেছেন, তেমন আমাদেরও বলেছেন আস-সাইলু হাক্কুন ওয়া ইন জাআলা ফারাসিন। বাবা মিসকিন সত্য, ওয়া ইন জাআলা ফারাসিন, যদিও নাকি তারা ঘোড় পিঠে সওয়ার হয়ে এসে তোমার দ্বারে হাত বাড়িয়ে দেয়, থাকলে দাও, না থাকলে মিষ্টি কথায় বিদায় দাও। তোমার আমার পেয়ারা ভাইরা, ইসলামটা পৌঁছে গেল। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম করেরা ইসলামকে এমন মান্যতা দিয়েছিলেন, তাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় বাঁচিয়েছেন, আখিরাতেও বাঁচিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের ঘরে মেসেজ দিলেন, अगर ईमान लाना हो तो पूरा पूरी ईमान भी लाने पड़ेगा, তোরা কমপ্লিট মুসলমান হয়ে যা। আমি আল্লাহ পাক তোদের নবী সাহাবীদের যেমন বাঁচিয়েছিলাম, রে দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ পাক তাদের মতো করে তোদের ঘরেও বাঁচিয়ে দেব।